আমরা গ্যাসের চুলায় আগুন দিলে যে একটা ব্লু কালার আগুন হয় না, আমি একটা ওরকম আগুনের পিণ্ড, মানে পুরো একটা বক্সটা হচ্ছে আগুনের ইয়ার ভিতর আমি বসে আছি। ওইটা বোঝার পরপরে আমি হাতটা যখন তুলে, মানে আমার হয় না যে নিজেকে, তখন তার ওইটা মনে আসে না যে আমি দরজা খুলে বাহিরে চলে যাব। তখন হয়তো মনে আসে এই মুহূর্তে কি করবো, আমি নিজেকে কিভাবে সেভ করতে পারি। মুখের সামনে হাত দিলাম, তখন চোখের সামনে আমার দুই হাতের চামড়া একদম বইয়ের পাতা যেভাবে খুলে ওইরকম, মানে বইয়ের পাতা না, মুরগির কে আগুনে দিলে যেরকম ফুটে চামড়াগুলো, ওরকম করে ফুটতে দেখলাম। তো ওইটাই, এরপরে ব্লাস্ট হইলো আমাকে ওখানের মধ্যে, মানে আমি ছাড়া আর কোনো ফিমেল আর্টিস্ট ওখানে ছিল না। আর আল্লাহরও কি রহমত, আসলে ওখানে সেদিন রাহাত, মানে আমার বর, ও কখনো আমার শুটিং সেটে যায় না। সেদিন আমাদের বাসার সামনেই তো শুটিং সেটটা, ও মানে বের হওয়ার আগে ও ভাবলো আচ্ছা তোমাকে নামাই দিয়ে আমি যাই। তো আমাকে দিয়ে ও ওখানে ছিল কিছুক্ষণের জন্য, ওই সজল ভাইয়ের ছিল, কথা বলছিল, ওই সময়টা অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে আল্লাহ চাইছিল যে ও ওখানে থাকুক, কারণ আমাকে সেভ করে ওখান থেকে ও থাকাতেই আসলে আমি যতটা দ্রুত সম্ভব ওখান থেকে সেফলি বের হয়ে যাই। এরপরে ওখান থেকে যাওয়ার সময় পথে আমার মনে হচ্ছিল প্রচণ্ড জ্বলতেছিল শরীরটা। আর তখন থেকেই আমি গাড়িতে বসে রাহাতকে একটা কথা বলি যে কবির, আজকে থেকে আমার নতুন ভাবে লাইফ শুরু। মানে আমার কাছে মনে হয়েছে এই অ্যাক্সিডেন্টটা আমার জন্য, আমি তখন পর্যন্ত ভাবছিলাম যে খুব খারাপ কিছু হয়তো আমার সামনে আসছে। আমি ওই চিন্তা থেকেই আসলে রাহাতকে বলি যে আমার একটা নতুন কিছু শুরু হচ্ছে। কারণ কোনো একটা আমাদের সামাজিক অবস্থা থেকে যদি বলি, যে কোনো কিছুতে, বিশেষ করে মেয়েদের যদি কোনো ধরনের মানে কোনো কিছুর জন্য যদি মেয়েরা একটু দুর্বল হয়ে পড়ে, তাহলে কিন্তু তার আত্মবিশ্বাসটা অনেক আগেই ভেঙে যায়। হয়তো আমার তখন আমার ওই অবস্থাটা ছিল। তো ওর মধ্যেই একটা হসপিটালে দাঁড় করায় ফার্স্ট এইড নেয়, মানে ফার্স্ট এইড দেয় আমাকে। কারণ অতটা পথ ওই বার্ন ইউনিটের যেটা মানে মেডিকেল, ওখানে যাওয়া পর্যন্ত আমি পারছিলাম না সহ্য করতে যন্ত্রণাটা। তো ওখানে ফার্স্ট এইডটা নিয়ে পৌঁছাই, হসপিটালে যাই। ওখানে যাওয়ার পরে আমি ফিল করি, মানে তখনও পর্যন্ত আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে, মানে আমার অত বেশি কিছু হয় না, কারণ তো হাতটা দেখছি তখনও, আমার চুল, এত বড় চুল, ওগুলো যে মানে পুড়ে ছোট হয়ে এখানে পর্যন্ত উঠে গেছে, ওইটাও আমি তখনও তো দেখছি না নিজেকে। আমি ডক্টর আমাকে নিয়ে গেল ইমার্জেন্সিতে, নিয়ে গিয়ে যখন আমাকে মানে ব্যান্ডেজ করবে বা যা তো ওদের প্রসেসিং আর কি করবে, আমার মনে আছে আমি ডক্টরকে বলি যে আমি না আর পেইনটা নিতে পারছি না, আমাকে একটু অজ্ঞান করে ফেলেন। মানে এতটাই পেইন হচ্ছিল তখন আমার। আর ডক্টর তখন আমাকে বলছে যে আমাদের অ্যানেস্থেশিয়া করার ডক্টর নাই, আমরা পারবো না, আপনাকে একটু সহ্য করতে হবে। মানে তখন আমার মনে হচ্ছিল যে মানে এই যন্ত্রণা আসলে আমার, যে কিনা আমার খারাপ চায় তাকেও আল্লাহ কখনো না দেখ, মানে এতটা যন্ত্রণা ছিল। তাও পরে হয়তো ডক্টর মনে হয়েছে যে আচ্ছা দিয়ে দেই, উনি নিজেই অ্যানেস্থেশিয়াটা আমাকে করে। মানে অ্যানেস্থেশিয়াটা আসলে অন্য ডক্টরকে করতে হয়, ওই স্পেশালিস্টকে করতে হয়, উনি করে। নরমালি ড্রেসিং এর সময়ের যে যন্ত্রণাটা, হ্যাঁ, মানে প্রথম যখন আমি মাত্র গেলাম আর কি হসপিটালে, তখন এটা বলছি। তো এরপর আমাকে যখন বের করে নিয়ে আসা হয়, তখনও পর্যন্ত আমি মনে করছি কি আমাকে যখন বের করে আমার তখন একটু জ্ঞান ফিরছিল আর কি। তো বের করা যখন আমি দেখছি আমার এই পর্যন্ত ব্যান্ডেজ, পুরো কোমর থেকে একদম পুরো পা ব্যান্ডেজ, মাথা অনেক হালকা, কারণ চুল তখন নাই, চুল আমার ফেলে দিছে। তো আমার খুব হালকা লাগছে, কিন্তু আমি এইটুকু বুঝতে পারতেছি না যে আমার